কেমনে দিতাম লাইভ? আচ্ছা দিচ্ছি গ্রুপে গেছিল থেকে গ্রুপে দিচ্ছি আর কি লাইভটা সরাসরি গ্রুপেই ঢুকছি। আপনি ওই পেজে যান। আমি 94 কেতেই গেছি। হ্যাঁ আপনি পেজে যাতে সবাই জানে। আপনি অন্য ইয়া থেকে যান, শেয়ার করে দেন, সবাই লাইভটা শেয়ার করে দেন। তাহলে শুরু করুন। শুরু করতে পারি? ছবি তুলেন তো, একটু পিছন থেকে। আমরা একটা বন্যা পরিস্থিতি নিয়ে আমরা সামনে রেখে আপনাদেরকে আমরা একটা জিনিস আলোচনা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি সংবাদ সম্মেলনের শুরুতেই যারা মুসলিম ছাত্র সমাজের পক্ষে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন এবং এখনও হাসপাতালে আছেন, সে সমস্ত শহীদ ভাইদের হৃদয় থেকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এবং হচ্ছে যে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা বৈষম্যহীন ছাত্র সমাজের এখন পর্যন্ত হাসপাতালে আছেন, অসুস্থ অবস্থা আছেন, অন্ধত্ব বরণ করেছেন, অনেকে অন্ধত্ব বরণ করেছেন, সেই সমস্ত ভাইদের আশু রোগ কামনা করছি। তারই সাথে সাথে আপনাদেরকে একটা জিনিস অবগত করতে যাচ্ছি, প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার, আজকে এই দিনে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে যাচ্ছি। আজকের এই দিনে চাকরিতে আবেদনের বয়সীমা 35 করার জন্য আজকে সুদীর্ঘ 12টি বছর ধরে এই আন্দোলন চলছে। বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আপামর জনতা, কলামিস্ট, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সমস্ত ক্যাটাগরির মানুষ এই আন্দোলন সম্পর্কে এখনো অবগত আছে। সেই প্রেক্ষাপটে আমরা আজকে সংবাদ সম্মেলন করেছি, সংবাদ সম্মেলন আয়োজন করেছি, আপনাদেরকে আহ্বান করেছি। আমাদের আহ্বানে আপনারা সারা দিয়ে এখানে সশরীরে উপস্থিত হয়েছেন, সেজন্য 35 আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ব্যানার থেকে আপনাদেরকে হৃদয় থেকে অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার, আপনারা জানেন যে এই আন্দোলনটা কতটা যৌক্তিক আর কতটা সময় প্রাসঙ্গিক। সেই প্রেক্ষাপটে আমরা 17 তারিখ একটা সমাবেশের আয়োজন করেছিলাম এবং সমস্ত আমাদের বাংলাদেশের উপদেষ্টা হতে এবং হচ্ছে রাজনীতিবিদ হতে, শিক্ষার্থী হতে, প্রত্যেকটা সেক্টরে আমরা জানান দিতে চেয়েছিলাম যে অনতিবিলম্বে কোনো কালক্ষেপণ না করে এই লক্ষ লক্ষ বেকার শিক্ষার্থীদের সময়ের দাবি, যৌক্তিক দাবি কোনো কালক্ষেপণ না করে অনতিবিলম্বে এটা প্রজ্ঞাপন আকারে জারি করার জন্য। আদৌ পর্যন্ত আমরা এখনো রাজপথে আছি এই দাবিটা নিয়ে। সেটা আমাদের জন্য খুব ক্লান্তিকর, কষ্টকর, আমাদের জন্য খুবই হতাশাজনক। আমরা চাচ্ছি যে বৈষম্যহীন ছাত্র আন্দোলন যেটা বৈষম্যের বিরুদ্ধে করেছে, সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা সারা বাংলাদেশের আপামর জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে একটা বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা দেওয়ার জন্য। সেই বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা ততক্ষণ পর্যন্ত দেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই যৌক্তিক 35 ন্যূনতম 35 দাবি বাস্তবায়ন করা না হবে। এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের হচ্ছে যে 24 তারিখ আমাদের একটা সমাবেশ ছিল। আপনারা জানেন
সেই সমাবেশটা আমরা কেন স্থগিত করেছি, কেন স্থগিত করা হয়েছে সে প্রসঙ্গে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন আমাদের 35 আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রতন ভাই। রতন ভাইকে আমি কথা বলার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 12 বছর ধরে একটা যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করে আছি। বিগত স্বৈরাচার সরকার এবং তার আমলারা বারবার আমাদের বারবার মিথ্যা আশ্বাস দিয়েছে, কিন্তু দাবিটি বাস্তবায়ন করেনি এবং আমাদেরকে এই দাবিটি বাস্তবায়ন না হওয়ার কারণে না হয় সে কারণে আমাদের 24 জন ভাই বোনের নামে মিথ্যা মামলা দিয়েছে, হামলা করছে, বিভিন্নভাবে আমাদের নির্যাতন করেছে। সেই লক্ষ্য নিয়ে এবং দাবিটি বাস্তবায়নের লক্ষ্যে আমরা গত 24 তারিখে আমরা সমাবেশে ডাক দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গত 24 তারিখে বন্যা পরিস্থিতির কারণে দেশের এই ক্লান্তি লগ্নে মানবিক দৃষ্টি থেকে বিবেচনা করে আমরা আমাদের নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশ স্থগিত করেছিলাম। সেই সাথে আমাদের চাকরিতে বয়সীমা বৃদ্ধির প্ল্যাটফর্ম থেকে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলাম। আপনারা জানেন যে নোবেল বিজয়ী বর্তমানে অন্তর্বর্তীকালীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছিলেন দীর্ঘদিনের জমে থাকা দাবি লিখিত আকারে প্রদান করতে, তাই আমরা একটি স্মারকলিপি প্রদান করেছি। এছাড়া আমাদের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারকে আমরা একটা স্মারকলিপি দিয়েছি এবং অবগত করেছি। গত 27/8/2024 তারিখে আসিফ নজরুল স্যার বলেছিলেন, যখন আমরা স্মারকলিপিতে দেই তখন বলেছিলেন যে পশ্চিমবঙ্গে যদি বয়স 36 থাকে তবে আমাদের দেশে কেন নয়। সেই সাথে বিষয়টি নিয়ে ডক্টর আসিফ স্যার উপদেষ্টা তিনি কথা বলবেন ইমাম আলী মজুমদার স্যারের সাথে এবং তার পরবর্তীতে 10 তারিখের মধ্যে তিনি প্রধান উপদেষ্টা বরাবর একটা কথা বলবেন এবং আমাদের একটা রেজাল্ট জানাবেন। আমরা সেই রেজাল্টের অপেক্ষায় আছি এবং আশা করি এর আগেই আমাদের দাবিটি মেনে নিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করবেন এবং সেই আশা নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা আছি, কারণ আমাদের দাবিটি বাস্তবায়নের এই বর্তমানে একটা মুখ্য সময়। আমরা আশা করি অনতিবিলম্বে সকল বৈষম্য দূর করে তিনি আমাদের সাধারণ শিক্ষার্থী লক্ষ লক্ষ শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিটি বিবেচনা করে অনতিবিলম্বে দাবিটি বাস্তবায়ন করবে। প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার, আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমরা জানিয়েছি রাষ্ট্রকে, বিগত সালের আমি বলবো ঘাউড়া সরকারকে, স্বৈরাচার সরকারকে আমরা বারবার অনুরোধ করেছি এই দাবিটি 2012 সাল থেকে উপস্থাপন করা হয়েছে। আদৌ পর্যন্ত এই দাবিটির একটা সুষ্ঠু সুরাহা হয় নাই। আমরা বারবার এদিক থেকে ওদিকে গিয়েছি, হাতে ধরেছি, পায়ে ধরেছি, আমরা অনুরোধ করেছি যে এই দাবিটি বাস্তবায়ন না করলে আজকে শিক্ষার্থীরা লক্ষ লক্ষ শিক্ষার্থীরা যেরকম ক্ষোভে ফেটে ভেসে উঠবে এবং ক্ষোভে ফেটে উঠবে, আজকে তার আপনার 5 আগস্ট সেই সরকার দেখতে পেয়েছে যে একটা বৈষম্যর কারণে সারা বাংলাদেশ যখন একটা ঐক্যবদ্ধ হয়ে একটা গণ আন্দোলনে রূপান্তরিত করেছে, তখন সরকার কিন্তু আর কোনো উপায়ন্তর পায়নি। তাই ধারাবাহিকতা বলছি, যৌক্তিক আন্দোলন যে কোনো সরকার অনতিবিলম্বে কোনো কালক্ষেপণ না করে বাস্তবায়ন করার জন্য আমরা উদারত আহ্বান জানাবো, অনুরোধ করবো এটা যাতে আর কোনো কালক্ষেপণ না করা হয়। এই পর্যায়ে আপনাদের মাঝে আমাদের 7 তারিখের সমাবেশ নিয়ে আপনাদের সামনে ব্রিফ করবেন আমাদের 35 প্রত্যাশী সমন্বয় পরিষদের সাধারণ শিক্ষার্থী আমার হারুন ভাইকে 7 তারিখের সমাবেশ নিয়ে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রথমত সম্মান জানাই সেই শহীদ ভাইদের যারা আজকে এক স্বৈরাচারী শাসক থেকে আমাদের এই দেশকে স্বাধীন করেছেন। সেই শহীদ ভাইদের প্রতি সম্মান জানাই এবং আহত যে শহীদ ভাইরা আছেন তাদের সুস্থতা কামনা করি। তদুপরি আপনারা জানেন যে এই আন্দোলনটা প্রায় 12 বছর যাবৎ ধরে এখানে আসছে
তার যৌক্তিকতার দিক থেকে আমরা যদি বলি 162টা দেশ থেকে শুরু করে সকল এশিয়া মহাদেশের সকল জায়গায় কিন্তু এর যৌক্তিকতা আছে। তারই ধারাবাহিকতায় এখন আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশে আমাদের জায়গা থেকে 64টা জেলায় আমাদের ক্যাম্পেইন বা মানববন্ধন চলছে। আমরা দ্রুত যেন এটা আর যেন বিলম্বনা না করা হয়, তার জন্য আগামী 7 সেপ্টেম্বর 2024 সালে আমরা চূড়ান্ত মহাসমাবেশের মধ্যে দিয়ে আমরা এটার ইতি টানতে চাই। যদি এমতো অবস্থায় যদি আমাদের দাবিটা না মানা হয়, তাহলে আমরা আমাদের ধারাবাহিকতায় অবস্থান কর্মসূচিতে চলে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের আমাদের 64টা জেলায় আমাদের কর্মসূচি চলছে। সেই ধারাবাহিকতায় আমরা 31 তারিখে অথবা 1 তারিখে এই 31 বা 1 তারিখের মধ্যে আমাদের সারা বাংলাদেশে মানববন্ধন এবং অন্যান্য কর্মসূচি চলবে। হ্যাঁ, তা আমি আর বেশি কথা বলবো না। আমাদের মূল কথাটাই হলো আমরা 7 তারিখে আমরা আশা রাখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকাররা তারা আমাদের এই জিনিসটাকে নিয়ে এবং দ্রুত যেন এটা সমাধান করে দেয়, আমরা এই আশা রাখছি। ধন্যবাদ আমাদের হারুন ভাইকে। প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার, আমরা 7 তারিখ সমাবেশের আগে আমরা বর্তমান সরকারকে এবং প্রধান উপদেষ্টাকে আমরা সম্মানের সাথে জানাতে যাচ্ছি যে 7 তারিখ যাতে আমাদের সমাবেশ করা না লাগে। আবারও বলছি, 7 তারিখ যাতে আমাদের সমাবেশ করা না লাগে। তার আগে ন্যূনতম 35 বাস্তবায়ন করে প্রত্যেকটা শিক্ষার্থীকে রাজপথ থেকে করার টেবিলে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা সহ বর্তমান সরকার যে যারা আছেন তাদেরকে উদাহরণ আহ্বান জানাচ্ছি এবং কি অনুরোধ করছি। প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার, 7 তারিখ সমাবেশের আগে আমরা 64 জেলায় একটা মানববন্ধন করতে যাচ্ছি। সেই মানববন্ধন নিয়ে আমাদের 35 প্রত্যাশী সমন্বয় পরিষদের আমাদের সম্মানিত রোমান ভাই আপনাদের সামনে ব্রিফ করবেন। প্রিয় সাংবাদিক এবং আপনারা জানেন আমরা এই দেশকে একটি স্বাধীন দেশ হিসেবে পেয়েছি। আমরা যাদের বিনিময়ে এই দেশ স্বাধীন পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা স্মরণ করি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা কিন্তু আগামী গত 7 আগস্ট আমরা কিন্তু আমাদের দেশের সরকার প্রধান যারা তাদের প্রতি আমরা কিন্তু সহানুভূতি দেখেই আমরা কিন্তু আমাদের একটি স্মারকলিপি জমা দেই এবং আমাদের স্মারকলিপি জমা দেওয়ার পরবর্তীতে আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেই যে যেহেতু আমরা স্মারকলিপি দিয়েছি এবং 7 সেপ্টেম্বর আমরা একটা চূড়ান্ত মহাসমাবেশ ডেকেছি, কিন্তু আমরা চাই আমাদের এই চূড়ান্ত মহাসমাবেশের আগেই আমাদের দাবিটি যেন বাস্তবায়ন করা হয়। সেই জন্য আমরা আজকে ঘোষণা দিচ্ছি আমাদের সারা বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা একযোগে 31 আগস্ট অথবা 1 সেপ্টেম্বর আমরা মানববন্ধন আয়োজন করব। আমি চাই আমাদের যারা সাধারণ শিক্ষার্থী ভাই বোন আছেন আপনারা আপনার অবস্থান থেকে আপনি আপনার জেলায় একত্রিত হয়ে আপনারা একটা মানববন্ধন টাইম ফিক্স করুন এবং একটা মানববন্ধন করুন। ধন্যবাদ। ধন্যবাদ রোমান ভাইকে। প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার, আপনারা জানেন, আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে 12টি বছর ধরে যারা আন্দোলনে যোগদান করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, সেই সমস্ত বড় ভাইয়েরা তাদের অবদান আমরা অস্বীকার করতে পারবো না। তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন, হামলার শিকার হয়েছেন, মামলা খেয়েছেন, নির্যাতন করা হয়েছে, তাদেরকে থ্রেট করা হয়েছে বিগত সরকার আমলে। সব কিছু উপেক্ষা করেই তারা কিন্তু আজকে দাবিটি এখন পর্যন্ত টেনে নিয়ে আসছে। তাই সেই সমস্ত ভাই এবং বোনদেরকে আমি হৃদয় থেকে আমি সম্মান জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি এবং আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই ছোট ভাইদের দাবির পক্ষে আপনারা আপনাদের নৈতিকতার জায়গা থেকে আপনারা